রাত গভীর, নিস্তব্ধতা এমন যেন সময় থেমে গেছে। শহরের বাইরে এক পুরনো বাড়ি, যার ভাঙাচোরা জানালা দিয়ে অন্ধকার ঠেলে ঢুকে পড়ে চাঁদের আলো। লোকমুখে প্রচলিত ওই জানালার পাশে বসে মাঝে মধ্যে দেখা যায় একটা মেয়েকে। রিনি কৌতূহল আর সাহস জড়ো করে একদিন সেই বাড়িতে পা রাখল। পায়ের নিচে শুকনো পাতার মোচমচে শব্দ, ঘরের ভেতর পুরনো আসবাব আর ধুলোর গন্ধ, কিন্তু কোথাও কেউ নেই। ঠিক তখনই অদূরে একটা ফিস ফিস আওয়াজ ভেসে এলো, রিমি, রিমি। হিমশীতল বাতাসে নামটা যেন কাঁপছে। রিনির শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ভয়ে ধীরে ধীরে পিছনে ঘুরে তাকাল সে। জানালার পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, সাদা শাড়ি পরা, চুলগুলো এলোমেলো। তার কালো চোখ যেন অতল গহ্বর, নির্বাক, অথচ কিছু বলতে চায়। মেয়েটি মৃদু হেসে বলল, তুমি তো আমার জায়গায় বসে আছো। মেয়েটির কণ্ঠে ছিল না কোনো হুমকি, ছিল শুধু এক চাপা বেদনা, যেন কেউ তার গল্প শুনুক। রিনি চিৎকার করে বাড়ি থেকে পালাল। পরে জানতে পারল, বহু বছর আগে এক মেয়ে সেই জানালার পাশেই বসে নিজের শেষ সময়ের অপেক্ষা করেছিল। পরিবার তাকে ভুলে গিয়েছিল, বন্ধুরা দূরে চলে গিয়েছিল। একদিন সব অভিমান নিয়ে মেয়েটি সেখানেই আত্মহত্যা করেছিল। আজও চাঁদের আলো পড়লে সে জানালার পাশে বসে কারো দিকে চেয়ে থাকে, হয়তো একটু সঙ্গ চাই, অথবা শুধু চাই কেউ তার কথা শুনুক।